দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন হলে অনেক সমস্যা কমে যাবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের চক্রান্ত হতে পারে, এ নিয়ে সতর্ক থাকতে হবে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে কথা জানান। জুলাই আগস্টে আবার ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা দেখা গেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সংকট দেখা দিলে সরকার ডাকে আর সরকারকে সহযোগিতার জন্য যায় বিএনপি। বলেন, সরকারের সবচেয়ে বড় সমস্যা অভিজ্ঞতার অভাব, তাদের মধ্যে ইগো কাজ করে। পরীক্ষা সংক্রান্ত জটিলতায় আপনার ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে। লীগের ফ্যাসিস্ট শক্তির লোকেরা তারা যেভাবে একটা রেইন অফ টেরার গোপালগঞ্জের সৃষ্টি করেছিল, যেটা আমরা মনে করি যে গণতন্ত্রের উত্তরণের আমাদের যে প্রক্রিয়া চলছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা। অন্তর্বর্তী সরকারের আর কিছু ভাবার দরকার নেই, বিচার ও সংস্কারে মনোযোগ দেওয়ার তাগিদ দিয়েছেন এনসিপি নেতারা। চাঁদপুরে জুলাই পদযাত্রার সময় তারা কথা বলেন। জুলাই পদযাত্রা নিয়ে এনসিপির নেতারা এখন রয়েছেন চাঁদপুরে, এরপর যাবেন কুমিল্লায়। চাঁদপুরের সমাবেশের আগে তরুণ রাজনৈতিক নেতারা কথা বলেন জুলাই শহীদ পরিবারের সাথে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনার কারণে একদিনের বিরতি দিয়ে আজ আবারও পদযাত্রা শুরু করেছে এনসিপি। একদিনের ব্যবধানে বোনের পর মারা গেল ভাইও। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মারাত্মক দগ্ধ বোন নাজিয়ার পর মৃত্যু হয়েছে ভাই নাফিরেরও। গতরাত 12:15টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাফির। শরীরের 95% পুড়ে গিয়েছিল নাফিরের। এর আগে সোমবার রাত 3টার দিকে তার বোন নাজিয়া মারা যায়। তার শরীরেরও 90% দগ্ধ হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিনে জানানো হয়, এখনও শনাক্ত করা যায়নি 6টি মরদেহ, তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এর পাঠানো সর্বশেষ তথ্য অনুযায়ী বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত মারা গেছেন 32 জন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 164 জন। এদিকে দগ্ধ রোগীদের চিকিৎসা পর্যবেক্ষণ ও পরামর্শের জন্য সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। এই মুহূর্তে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ইকবাল, আহত যারা সেখানে ভর্তি আছে তাদের চিকিৎসার সবশেষ কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? হিমাদ্রি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বেলা 11টার দিকে সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ দল কিন্তু এসেছেন। তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। প্রবেশ করার প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। তারা কিন্তু এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে দুপুর 2টায় একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এবং তারা কিন্তু পর্যবেক্ষণ করছে। আমরা যতটুকু ধারণা করছি যেসব পেশেন্ট রয়েছেন বা আহত শিশু রয়েছেন তাদেরকে কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং তার মধ্যে 11 জন, যেহেতু বার্ন ইউনিটে 44 জনের মতো ভর্তি রয়েছে, তাদের মধ্যে 11 জনের আইসিইউতে রয়েছেন এবং তাদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা হয়তোবা তাদেরকে পর্যবেক্ষণ করছেন। এই 10 জনের থেকে যাদেরকে দেশের বাইরে ট্রিটমেন্ট নেওয়ার জন্য প্রয়োজন, তাদেরকে তারা কিন্তু হয়তোবা দেশের বাইরে সাজেস্ট করবেন দেওয়ার জন্য এবং এখানে যারা ভর্তি রয়েছেন তাদেরকে কিভাবে দ্রুত সুস্থ করা যায় সেই বিষয়টিও হয়তোবা তারা দেখভাল করবেন এবং তার প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো নেওয়ার প্রয়োজন সেগুলো মনে হয় দিক নির্দেশনা দেবেন, যতটুকু আমরা ধারণা করতে পারছি। আর দুপুর 3টার পর কিন্তু যে সংবাদ সম্মেলনটি হবে সেটির পরে আমরা আরও বিস্তারিত তথ্য জানতে পারবো। আরেকটি বিষয় যে এ পর্যন্ত এই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান ধসের ঘটনায় যে 32 জনের মতো নিহত হয়েছে, এটি কিন্তু আইএসপিআর এর তথ্য অনুযায়ী এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 29 জন নিহত হয়েছে। এই মৃত্যুর সংবাদ নিয়ে কিন্তু এক ধরনের ধোঁয়াশা চলছে বা সংখ্যা বা কোনো কিছু নিয়ে এক ধরনের সমন্বয়হীনতা চলছে, এই জিনিসটিও কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু দাবি করেছেন যে এই যে মিথের সত্য সংবাদ যেটা আছে, যতজন প্রকৃত মারা গিয়েছেন তাদেরকে যাতে এই সত্য সংবাদটা যাতে প্রকাশ করা হয় সরকারের পক্ষ থেকে। আরেকটি বিষয় যে এখানে কিন্তু যারা নিহত রয়েছেন তার মধ্যে 6 জনের ডিএনএ পরীক্ষার সমাপ্ত হয়েছে। সিআইডিতে কিন্তু যাদের আত্মীয় স্বজন রয়েছেন, যা নিহত স্বজনরা রয়েছেন তাদেরকে সিআইডিতে ডিএনএ নমুনা দেওয়ার জন্য, যারা নিখোঁজ রয়েছেন তাদের নমুনা দেওয়ার জন্য বলা হয়েছে। তো হিমাদ্রি, এই ছিল আমার কাছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে সবশেষ তথ্য।
ইকবাল, ধন্যবাদ আপনাকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিখোঁজের তথ্য নেই, তবে কারো সন্তান বা পরিবারের সদস্য নিখোঁজ থাকলে স্কুলে অভিযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। বিমান দুর্ঘটনায় স্কুল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীর অভিভাবক নিখোঁজ অভিযোগ করেনি। কেউ সন্তান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানের ৫ নম্বর ভবনে অভিযোগ দায়ের করার অনুরোধ করেছে স্কুল প্রশাসন। এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের কার্যক্রম ছাড়া অন্য সব ক্লাসের কার্যক্রম কবে শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে বিমান দুর্ঘটনায় তৃতীয় দিনেও অনেকে ভিড় করছেন স্কুলের সামনে। পুলিশ মোতায়েন রয়েছে নিরাপত্তার জন্য। শিক্ষকরা ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে দেখা যায়নি আন্দোলনরত শিক্ষার্থীদের। অভিভাবকরা বলছেন শিক্ষার্থীরা এখনও মানসিক ট্রমার মধ্যে রয়েছেন, তাই দ্রুত স্কুল না খোলার আহ্বান তাদের। রাতে ঘুমানোর সময় বারবার ভাবি যে প্লেনটা পড়ে গেল, কত মানুষ আমার চোখের সামনে মারা গেল। একজন আন্টি ছিল, তো ওই আন্টি আমার চাচির সাথে কথা বলতেছিল, তো ওই আন্টি মানে ওই প্লেনের কাছে ছিল, ওনার বডি ঠিক ছিল কিন্তু ওনার মাথা ছিল। বাইরে থেকে দেখি সব লোক বাইরে আসতেছিল পালায়, মানে এদিকে দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করছে। দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম কি হয়েছে। পরে শুনি যে ওখানে বিমান দুর্ঘটনা ঘটেছে, তো পরে আমি আর ভিতরে ঢোকার সাহস পাই নাই। পরে আমি বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আমার ভিতরে আমার ব্যাগ ছিল, বই খাতা সব কিছু ছিল। পরে বাইরে দাঁড়িয়ে দেখি যে মানে অনেকে পুরো পুড়ে গিয়েছে, তো এগুলো দেখে তো আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। বিমান দুর্ঘটনায় অসচ্ছল আহতদের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে রাজধানীর দিয়াবাড়ির নয়ানগর এলাকায় নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান দলটির নায়েবে আমির মুজিবুর রহমান। বলেন, এই ঘটনার মধ্য থেকে শিক্ষা নেওয়ার বিষয় থাকলে সেটাও বের করে সচেতন হওয়া প্রয়োজন। এছাড়া আহত পরিবারে যারা অসচ্ছল আর আর্থিক সমস্যায় আছেন, সমাজের বিত্তবানদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পরে জুনায়েদের কবর জিয়ারত করেন নায়েবে আমির। কারা কী অবস্থায় আছে, কার কোন ধরনের চিকিৎসা দরকার, সে ব্যাপারে তথ্যটা নিয়েই ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। যেমন এখানে আমরা তালিকা তৈরি করছি এবং আজকে আমি এসে ডাইরেক্ট ময়দানে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। এমনিভাবে আরও অনেক জায়গায় যারা আছেন দায়িত্বশীল ভাইরা, তার এসে খোঁজ খবর নেবেন। নাটোরের বড়াইগ্রামে ট্রাক এবং মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২ জন। সকাল 10:30টার দিকে উপজেলার বনপাড়া হাতি কুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত এবং আহতরা মাইক্রোবাসের যাত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুষ্টিয়া থেকে একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় অপর দিক থেকে একটি ট্রাক নাটোরের দিকে আসছিল। সকাল 10:30টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটি কুমরুল রোডের তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে ট্রাকটি তার লেন অতিক্রম করে মাইক্রোবাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 4 নারীসহ 5 জন নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজন মারা যান। অপর 2 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত এবং আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। ইসরায়েলের অভিযানে বিপর্যস্ত গাজা উপত্যকায় খাদ্য সংকট এখন ভয়াবহ। অনাহারে প্রতিদিনই মৃত্যু হচ্ছে গাজাবাসীর, সেই সঙ্গে হামলায় প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের। 24 ঘন্টায় হামলায় 77 জন ফিলিস্তিনি মৃত্যু হয়েছে। এদের মধ্যে ত্রাণ প্রত্যাশী 5 জন। নিহতদের মধ্যে 6 সপ্তাহ বয়সী এক নবজাতক রয়েছে। আহত হয়েছে আরও 376 জন। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজার শিশুদের মধ্যে পুষ্টিহীনতার মাত্রা বিপর্যয়কর পর্যায়ে পৌঁছেছে। ইউনিসেফের মতে দীর্ঘদিনের খাদ্য ঘাটতি, ওষুধ ও বিশুদ্ধ পানির অভাবে হাজার হাজার শিশু এখন মৃত্যুর মুখে। মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির দিনে টিম হোটেলে শোকাচ্ছন্ন হয়ে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয় নিশ্চিতের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মন্তব্য করলেন ক্রিকেটার জাকের আলী অনিক। হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে ভিডিও বার্তা দিয়েছেন ফুটবলাররাও। With their very sad heart, please everyone pray for Milestone School and College students. আহা পাখি আমার, আহত ডানায় ভর করে চলেছে পথে। বাড়ি চেনে না, গাড়ি চেনে না, নিজের নামটাও যেন মনে পড়ে না। কোথায় যাবে তাও জানে না। ওদের জন্য শোকের বুলেটে ঝাঁঝরা বুকে ভালোবাসা আছড়ে পড়ে। যে সকল ছোট ছোট বাচ্চাদের প্রাণ হারিয়েছে তাদের জন্য আমার অনেক দোয়া ও প্রার্থনা।
এই কঠিন সময়ে আমরা সবাই আপনাদের সাথেই আছি। ফুলেরা সব ঘুমিয়ে গেল, রঙিন থেকে সাদা কালো, ভর দুপুরের ঝাঁঝালো রোদেও কেমন যেন ঝাপসা লাগে। ঘাটে মাঠে উচ্ছ্বাস থামে, চোখের কোণে শ্যাওলা জমে, বুক ভারী হয় শুধুই শোকে। এরকম মর্মান্তিক দুর্ঘটনা আসলে কারোই কাম্য নয়। তো সবার জন্য দোয়া, ওই সময়ই দোয়া করেছি। তো যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি, আর যারা বেঁচে আছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এটাই আসলে এজ এ টিম হিসেবে টাফ ছিল, সবারই মন খারাপ ছিল। যাচ্ছে বয়ে সময়ের স্রোত, ভাসিয়ে নিয়ে ওদের ভেলা। প্রার্থনাতে ভালোবাসায় এখন কেবলই ওরাই থাকে, সবটা জুড়ে বেলা অবেলা। ফুলগুলো সব কোথায় গেল, কেন গেল? এই সিরিজ উইনটা সম্পূর্ণ তাদের জন্য। আমরা হয়তোবা জানি যে যাদের এই জিনিসটা গিয়েছে তাদেরকে আমরা কিছু দিয়ে পূরণ করতে পারবো না, বাট অ্যাটলিস্ট আমাদের পক্ষ থেকে এই সিরিজটা তাদের জন্য। এক দুপুরে সব হারিয়ে অনেক বুকে রক্তক্ষরণ, হারিয়ে গিয়ে ফিরে এসেও হারানোর শোকে বিদগ্ধ মন। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক এবং ইউটিউব পেজ। ধন্যবাদ সাথে থাকার জন্য।